আশ্রয়ণ প্রকল্পের আরও খবর। সবশেষ ৩ উপজেলার ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে জমিসহ বাড়ি উপহার দেওয়ার মধ্য দিয়ে খুলনা জেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানতে দাকোপ উপজেলার খোনা মুজিবনগর আশ্রয়ণ প্রকল্প থেকে সরাসরি যুক্ত হব প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালের সাথে। পলাশ, খুলনা জেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। আপনি আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছেন। এই ঘরগুলো যারা বুঝে পেয়েছে তাদের প্রতিক্রিয়া কি এবং সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। তাসফিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু এই 11 জুন সর্বশেষ 102টি ঘর উপহার দেওয়ার মধ্য দিয়েই কিন্তু খুলনা জেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং এই যে 3টি উপজেলা, যে সর্বশেষ যে 3টি উপজেলা বাকি ছিল তার মধ্যে দাকোপ উপজেলা, আমি যে উপজেলায় রয়েছি, এছাড়াও পাইকগাছা এবং কয়রা, এই 3টি উপজেলাকে আজকে কিন্তু ভূমিহীন মুক্ত ঘোষণা করার মধ্য দিয়ে মূলত খুলনা জেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো। এবং এই যে ঘরগুলো পেয়ে কিন্তু তারা কিন্তু প্রচন্ড খুশি, এবং তারা এর আগে তারা একেবারে সহায় সম্বলহীন, ঘর বাড়ি ছাড়া কিন্তু পথে ঘাটে তারা ঘুরে বেড়াতেন। এখন যেহেতু একটা নিরাপদ আশ্রয় তারা পেয়েছেন এবং তারা কিন্তু সবাই স্বস্তিতে আছেন, এমনটি তারা আমাদেরকে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তারা তেমনটি জানাচ্ছিলেন। এই পর্যন্ত খুলনা জেলাতে 5100 এই প্রধানমন্ত্রীর এই যে আশ্রয়ণ প্রকল্প থেকে দেওয়া হয়েছে। এছাড়াও 172টি সেনাবাহিনী সহ অন্যান্য ভাবে দেওয়া হয়েছে আরো 172টি ঘর। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য। তাসফিয়া।